দেখা যাচ্ছে মন্দিরের ধ্বজা, মন্দিরের চূড়া গেছি আর সঙ্গে সঙ্গে দর্শন হয়ে গেছে। এবার এখানে খুব সুন্দর সৌন্দর্যায়ন করা হয়েছে। প্রসাদ আমরা নিয়ে এসেছি, আনন্দবাজার থেকে ভোগ কিনতে পেরেছি। জগন্নাথ মন্দিরে এলে সন্ধ্যেবেলার দিকে যদি আসো, এই হয়ে গেল জগন্নাথ মন্দিরের, চলে যাচ্ছে মেরিন ড্রাইভের দিকে। এই টোটাল পরিক্রমা করার রাস্তাটা দিয়ে তোমরা আবার ফেরত আসো। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। পুরীতে আসা হয় যে দুটো কাজের জন্য, এক হচ্ছে সমুদ্র আর এক হচ্ছে জগন্নাথ মন্দির আর মহাপ্রসাদ। এই জগন্নাথ মন্দিরে আজকে আমরা এখন চলেছি, এখন বিকেলবেলা দর্শন করব, মহাপ্রসাদ কিনবো, এসে মহাপ্রসাদ আমরা নেব। চলো, এখান থেকে অটো পেয়ে যাবে হোটেলের বাইরে থেকে, বা টোটো পেয়ে যাবে। আমরা তিনজনে রেডি হয়ে গেছি। আর এই বিকেলবেলা পুরীর মেরিন ড্রাইভ রোড, সুন্দর চাহেল পেহেল রয়েছে, আর দূরে দেখা যাচ্ছে বঙ্গোপসাগর। আমরা আছি হোটেল বঙ্গলক্ষ্মী, সেটা তোমরা আগে ভিডিওতে অলরেডি দেখে নিয়েছো। বলো, পুরীতে এসেছো, জগন্নাথ মন্দিরে যাচ্ছ, কেমন লাগছে বলো? ভালোই লাগছে, ভিড় না হলে ভালো লাগে। ভিড় হলে একটুখানি ভয় লাগে ভিতরটা, বাইরেটা আমি জানি খুব সিস্টেমেটিকভাবে ঠিক হয়, কিন্তু ভিতরটা আমার একটা জায়গায় গিয়ে পুরো এক হয়ে যায়, ওইখানটা একটু ভয় লাগে। ওসব খাবার ইচ্ছা আছে, ওই জন্য আজকে আমরা সকালবেলা ভেজ খেয়েছি। তো পৌঁছে গেছি মন্দিরের সামনে, কাছাকাছি। মন্দির থেকে মোটামুটি 100 মিটার দূরে অটো স্ট্যান্ড, সেইখানেই নামিয়ে যায়। আর এই ভাড়া নিল মোটামুটি ধরো 150 টাকা মতো মেইন ড্রাইভ থেকে। এই রোডেই চলে গেছে সোজা সিংহ দরজায়। এখানে বাজার রয়েছে, আশেপাশে অনেক হোটেল লজ রয়েছে। এখানে অনেকেই আছেন যারা এসে মন্দিরে এখানে থাকতে পছন্দ করেন। জয় জগন্নাথ, ওই দেখা গেছে মন্দির, দেখা যাচ্ছে মন্দিরের ধ্বজা, মন্দিরের চূড়া। জগন্নাথ মন্দিরের সিংহ দরজা। আর এখান থেকে জগন্নাথ দেবের দর্শন হয়, এখানে পতিতপাবন দর্শন বলা হয়। এটা মেন মন্দিরের মধ্যেকার জগন্নাথ দেবের নয়, ঢোকার মুখে এটা আছে। মন্দির চত্বর এখন পুরো চেঞ্জ হয়ে গেছে। দেখো, জগন্নাথ দেবের এই যে দর্শন রয়েছে দূরে, বলা হয় পতিতপাবন দর্শন, এখান থেকে দেখা যাচ্ছে। মন্দির চত্বরে কম ভিড় মানেও যথেষ্টই ভিড়। আজকে ভিড় আপাতত একটু কম আছে বলে মনে হচ্ছে, লাইনটা অতটা নেই। ওখান দিয়ে লাইন দেওয়ার জায়গা রয়েছে, এখানটা দিয়ে, ওই জায়গাটা দিয়ে। আর জুতো টুতো রাখার ব্যবস্থাপনা আছে এখানে। উল্টো দিকে প্রচুর মোবাইল স্ট্যান্ড, শু স্ট্যান্ড রয়েছে। তো এইখানে মোবাইল, জুতো, ক্যামেরা এগুলো রাখতে হবে, রেখে যেতে হবে। এই যে এইখানে দেখো প্রচুর দোকান রয়েছে, খাবার দোকানপাটও আছে, সামনের দিকে আছে ওইখানে। আর এখানে মোবাইল স্ট্যান্ড, শু স্ট্যান্ড, মোবাইল লকার, খাজার দোকান সবই এখানে রয়েছে। মন্দিরের ভিতরে তো ক্যামেরা অ্যালাউড নয়, তোমরা সবাই জানো। সিংহ দরজা এটা, এই সিংহ দরজার লাইন কিন্তু, এটাই মেন দরজাটা, লাইন কিন্তু এখান থেকে শুরু হয়। দেখো, এখানেও মানুষজন জুতো চটি ছেড়ে গেছে। আর এই হচ্ছে এখান দিয়ে হচ্ছে লাইনটা স্টার্টিং হয়। আর এর বাইরে আর ক্যামেরা কিন্তু অ্যালাউড নয়। 1 hour later, ভগবানের দর্শন করে আমরা বেরিয়ে এলাম। আর এবং বললে বিশ্বাস করবে না যে দর্শন করতে ঠিক আমাদের 10 থেকে 15 মিনিট লেগেছে। আর টাইমিংটা এত সুন্দর ছিল যে আমরা দর্শন করার পর যে ধ্বজা বাঁধাটা হয়, ধ্বজা বাঁধাটা আমরা একদম পুরো দেখতে পেয়েছি। দারুণ দর্শন করলাম। এবং একটা কথা এখানে বলে রাখি যে আমরা কিন্তু পান্ডা ছাড়াই দর্শন করেছি, আমরা নিজেরা এসে দর্শন করেছি। এবং আনন্দবাজার থেকে আমরা নিজেরা কিন্তু ভোগ কিনেছি, দেবতার যে ভোগ মহাপ্রসাদ, সেই মহাপ্রসাদ কিন্তু আমরা কিনেছি আনন্দবাজার থেকে গিয়ে, বা নিজেদের চয়েস মতো আমরা কিনেছি। তোমরা ইচ্ছা করলে পান্ডা থ্রু আসতে পারো, বাট আমরা কিন্তু নিজেরাই এসেছি। এবং এটা একটা সুখবর, তোমাদেরকে এটা বলে রাখলাম, শেয়ার করে রাখলাম। কেমন দর্শন কেমন করলে বলো? ভালো দর্শন করেছি, গেছি আর সঙ্গে সঙ্গে দর্শন হয়ে গেছে। মানে এরকম দর্শন মানে এত তাড়াতাড়ি দর্শন মানে এই প্রথম হলো আমাদের। একদম, আমি প্রচণ্ড টেনশন করি পুরী মন্দিরে যাওয়ার আগে, কেন জানি না, প্রতি বছরই ঠিকঠাকই হয়, কিন্তু তাও টেনশন করি। আর সবচেয়ে বড় কথা, আমরা আজকে আনন্দবাজার থেকে ভোগ কিনতে পেরেছি। এই যে ভোগটা পরে হোটেলে গিয়ে যখন আমরা মহাপ্রসাদ নেব তখন তোমাদের সাথে শেয়ার করব।
মহাপ্রসাদটা নেওয়ার জন্য এখান থেকে আমরা ব্যাগ নিলাম, এখান থেকে একটা ব্যাগ কিনে নিলাম এই দোকানটা থেকে, মা দক্ষিণাকালী হ্যান্ডিক্রাফট, এখান থেকে একটা ব্যাগ কিনে নিলাম 20 টাকা দিয়ে। তোমরা অনেকেই হয়তো সকালের দিকে জগন্নাথ মন্দির দর্শন করো, বাট চেষ্টা করবে সন্ধ্যেবেলার দিকে এই আলো পড়ে যাওয়ার পর, সূর্য অস্ত যাওয়ার পর একবার এই জায়গাটায় আসতে। জায়গাটা এখন এত সুন্দর জমজমাট, আর এই পরিসরটা এতই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছে, চারদিকে আলোয় আলোকিত, আর লোকে লোকারণ্য। দারুণ সুন্দর অ্যাম্বিয়েন্স এই জায়গাটার, অসাধারণ এক কথায়। জগন্নাথ মন্দিরের যে দক্ষিণ গেট, সেই দক্ষিণ গেটের দিকে আমরা যাচ্ছি মেন দরজা থেকে। এবার এখানে খুব সুন্দর সৌন্দর্যায়ন করা হয়েছে, জায়গায় জায়গায় বসার জায়গা করা হয়েছে, দেখো এখানে সুন্দর আলো দেওয়া হয়েছে, দারুণ পানীয় জলের ব্যবস্থা দারুণ হয়েছে। এই জায়গাটা আমি কতবার পাইনি, কতবার এই পার্টে আসিনি, খুবই সুন্দর। দারুণ একটা গার্ডেন মতো করা রয়েছে, দেখো। চলো গার্ডেনটা একটু ঘুরে আসা যাক। এখানে ওয়াশরুমের ব্যবস্থা আছে, এখানে কিন্তু ফ্রি শু আর মোবাইল স্ট্যান্ডও রয়েছে দক্ষিণ গেটের এইখানে। আমরা যদিও ওই গেটের ওখানে টাকা দিয়ে রেখেছিলাম, আর তোমরা ইচ্ছা করলে এখানে একদম ফ্রিতে রাখতে পারো। এটা দক্ষিণ গেটের সামনে। এই জায়গাটা আগে কখনো আসিনি, ফার্স্ট টাইম এলাম আর কি। আর এই হয়ে গেল জগন্নাথ মন্দিরের সাউথ গেট। আমরা যেটাতে দিয়ে ঢুকলাম মেন দরজা, সিংহ দরজা, ওটা ছিল ইস্ট গেট। তবে ইস্ট গেটটাই মেন গেট, যেটা বেশ কয়েকবার এই গেট দিয়েও ঢুকেছি আগে। জগন্নাথ মন্দিরে এত সুন্দর এই সৌন্দর্যটা হয়েছে যে সত্যি প্রশংসনীয়। অ্যাকচুয়ালি প্রত্যেক কটা জায়গাতেই এরকম সৌন্দর্যায়ন করা আছে, ড্রিঙ্কিং ওয়াটার, টয়লেট। আমরা এখন নর্থ গেটটার দিকে যাচ্ছি। এই টোটাল পরিক্রমা করার রাস্তাটা দিয়ে তোমরা পুরো টাইমটাই মন্দির কিন্তু, জগন্নাথ মন্দির কিন্তু দর্শন করতে যাবে। আর এটা হয়ে গেল ওয়েস্ট গেট, পশ্চিম দিকের দরজা। এটা আমরা যে গেট দিয়ে ঢুকলাম তার জাস্ট অপোজিটে, ইস্ট থেকে সাউথ হয়ে চলে এলাম আমরা ওয়েস্ট গেটে। এটা ভিতর দিয়েও অ্যাক্সেসেবল, ভিতর দিয়েও ঘুরে দেখতে পারো, বাট ভিতর দিয়ে তো ক্যামেরা অ্যালাউড না, সেই জন্য বাইরে দিয়ে দেখাচ্ছি। জগন্নাথ মন্দিরে এলে সন্ধ্যেবেলার দিকে যদি আসো, অবশ্যই আসার চেষ্টা করবে বিকেলের দিকে। বললামই, দর্শন করার পরে তোমরা এখানে এই গার্ডেনে সুন্দর বসে আধ ঘন্টা 1 ঘন্টা টাইম স্পেন্ড করতেই পারো, এত সুন্দর সৌন্দর্যায়ন হয়েছে। আর এই হয়ে গেল মন্দিরের সর্বশেষ গেট, নর্থ গেট। টোটাল 4টে গেট আমরা দেখিয়ে দিলাম, পুরো মন্দিরটা প্রদক্ষিণ করে নিলাম। জগন্নাথ মন্দির দর্শন আমরা সম্পন্ন করে আমরা আবার চলে যাচ্ছি সমুদ্রের দিকে, মেরিন ড্রাইভ রোডে। নর্থ গেটের সামনে থেকে আমরা আবার টোটো পেয়ে গেলাম, চলে যাচ্ছি মেরিন ড্রাইভের দিকে। 200 টাকা ভাড়া নিচ্ছে, ছোটো করে দরদাম তোমরা করতে পারো, বাট আমরা করলাম না, আর চলে যাচ্ছি। জগন্নাথ মন্দিরকে বিদায় জানিয়ে এবারের মতো আমরা চলে যাচ্ছি, আবার ফেরত আসবো। জগন্নাথ দেবের ভোগ খাচ্ছি আমরা আজকে। তোমরা জানো যে জগন্নাথ দেবের ভোগ মাটিতে বসে খেতে হয়, সেই জন্য মাটিতে বসে খাওয়া হচ্ছে। জয় জগন্নাথ। প্রসাদ আমরা নিয়ে এসেছি, পেয়েছি মহাপ্রসাদ। সাদা ভাত, এটা হচ্ছে মিষ্টি ডাল, এটা হচ্ছে নোনতা ডাল, কচুর তরকারি, খিচুড়ি, মিষ্টি খিচুড়িটা, পোলাও ভোগ, ক্ষীর, মালপোয়া, নোনতা পিঠে, আর এটা হচ্ছে মিষ্টি কিছু একটা পিঠে। এই আমরা কিনে এনেছি। বলে রাখি যে আমরা কিন্তু কোনো পান্ডা ধরে ভোগ আনাইনি, আমরা নিজেরাই গিয়েছিলাম। বিকেলের দিকে খুব ফাঁকা ছিল তখন, মোটামুটি 3:30 নাগাদ যদি আপনারা চলে যান তাহলে ঠাকুর দর্শনটাও খুব ফাঁকায় ফাঁকায় হয়। তারপরে আমরা আনন্দবাজার থেকে এই ভোগগুলো কিনে এনেছি। ভোগের কোনো প্রাইস হয় না, তবু আপনারা অনেক সময় জানতে চান যে কেমন খরচ পড়ে এই ভোগের। এই যে বড় হাঁড়িগুলো দেখতে পাচ্ছেন, এগুলো 100 টাকা, আর সব ছোট হাঁড়িগুলো আপনারা যা যা নেবেন সবকটা আপনারা নাও নিতে পারেন 50 টাকা করে। এই মালপোয়াগুলো 30 টাকা করে, আর এইগুলো হচ্ছে 30 টাকা করে। এই নিয়েছে আমাদের কাছ থেকে, মানে মোটামুটি আমাদের 3 জনের ভোগে আমাদের খরচ পড়েছে 500 টাকা মতো। আমরা মোটামুটি সবকটাই নেওয়ার চেষ্টা করেছি, ভোগের দাম বলতে নেই, কিন্তু আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমি এটা বললাম। আপনারা জানেন যে ভোগ মাটিতে বসে খেতে হয়, আপনারা মাটিতে বসে টেবিলেও খেতে পারেন, আমরা মাটিতে বসে নিয়েছি।
জয় জগন্নাথ। আমাদের মন্দির দর্শন এবারের মতো হলো, আর আমাদের মহাপ্রসাদ পাওয়া এবারের মতো হলো। তো এই যে মন্দির দর্শনের ভিডিও আর এই মহাপ্রসাদ পাওয়ার ভিডিও শেষ করে দিচ্ছি এখানেই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। জয় জগন্নাথ।